ইলিশ মাছের বিভিন্ন রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেন, তবে আজ যে রেসিপিটা শেয়ার করছি সেটা বাংলাদেশের বরিশাল জেলার একটা ইউনিক রেসিপি, কলা পাতায় ইলিশ মাছ ভাজা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপির জন্য আমি একটা গোটা কলা পাতাকে 4টে টুকরো করে নিয়েছি। প্রথমে দুটো কলা পাতার টুকরো নিচ্ছি, একটার ওপর আরেকটা পাতা রেখে 1 টেবিল স্পুন সর্ষের তেল পাতাটাতে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার সর্ষের তেলের সাথে বাকি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা একটা করে ইলিশ মাছ মশলার উপর দিয়ে দেব। খুব ভালোভাবে মাছের 2 পিঠে মশলা মাখিয়ে নেব। আজকের রেসিপিটার জন্য মশলার পরিমাণ অনুযায়ী আমি 4 পিস ইলিশ মাছ ইউজ করছি। আপনারা মাছের পিস বুঝে মশলার পরিমাণ কম বা বেশি করতে পারেন। 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। এবার গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। যে কলা পাতাটাতে মাছগুলো ম্যারিনেট করা ছিল সেটা ধরেই খুব সাবধানে টেনে তাওয়ার ওপর বসিয়ে দিচ্ছি। আপনারা ফ্রাইং প্যান বা ফ্ল্যাট বেসের কোনো কড়াইও ব্যবহার করতে পারেন। আমি এখানে তাওয়া ইউজ করছি কারণ পাতা ধরে প্লেট থেকে মাছ দেওয়া বা তাওয়া থেকে প্লেটে মাছ টেনে তোলা সহজ হয়। এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন মাছের এক পিঠ ভেজে নেব। যতক্ষণ মাছের এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণে আবারও দুটো কলা পাতা নিয়ে নিচ্ছি। একটার উপর আরেকটা কলা পাতা রেখে ঠিক আগের মতো 1 টেবিল স্পুন সর্ষের তেল ওপরের কলা পাতাটাতে মাখিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, মাছের এক পিঠ ভাজাও হয়ে গেছে। এবার একটা প্লেটে পাতাটা টেনে মাছগুলোকে নামিয়ে নেব। পরের যে পাতাটাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাতাটা মাছের ওপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দেব। আমি এখানে দুটো করে কলা পাতা ইউজ করছি কারণ নিচের কলা পাতাটা পুরোপুরি পুড়ে গেছে। আমি যদি একটাই পাতা ইউজ করতাম তাহলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ওই একই পদ্ধতিতে আবারও পাতা টেনে তাওয়াতে বসিয়ে দেব। অপর পিঠ ভাজার জন্য আবারও মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য গ্যাসটাকে অন করে দেব। কিছুক্ষণ পর মাছ থেকে তেল ছেড়ে দিলে দুটো কাঁচা লঙ্কা সামান্য চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। অপর পিঠটা হয়ে গেছে কিনা সেটা সামান্য চেক করে নেব। উল্টো পিঠটাও পুরোপুরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে একটা প্লেটে আমি পাতাটা ধরে নামিয়ে নিচ্ছি। তৈরি আজকের রেসিপি কলা পাতায় ইলিশ মাছ ভাজা। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, অবশ্যই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।